আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত যারা আছে এদেরকে রাজস্ব খাতে নেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে, যেটা বর্তমান সাধারণ ছাত্রের সাথে চরম আকারে একটা তামাশা। যে যারা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আউটসোর্সিং বিভিন্ন ঠিকাদারকে টাকা দিয়ে ঘুষ দিয়ে যারা চাকরিতে ঢুকেছে, এদেরকে রাজস্ব খাতে নেওয়ার জন্য যে প্রক্রিয়া চলতেছে, যে সাধারণ যারা ছাত্ররা এতদিন পড়াশুনো করেছে, যা পড়াশুনো করে একটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, ঢাকায় যাচ্ছে, আসতেছে, পরীক্ষা দিচ্ছে, এবং তাদের এই কষ্ট টোটাল এই আউটসোর্সিংয়ে হাজার হাজার মানুষ নিয়োজিত আছে এবং তারা একটা প্রতিষ্ঠান থেকে বেতন পায়, প্রতিষ্ঠানের আন্ডারে তারা কাজ করে। তাদের দাবি দেওয়া তারা সেই প্রতিষ্ঠানের কাছে জানাইতে পারে, কিন্তু তারা সরকারের কাছে দাবি দেওয়া জানাচ্ছে কিভাবে? এবং তাদের এইটা রাজস্ব খাতে নেওয়ার জন্য যে উচ্চ পর্যায়ের একটা গ্রুপ, এরা মানে মধ্যস্থতা প্রকার দালাল হিসেবে কাজ করতেছে, যেটা যেটা চরম মানে চরম অস্বস্তিকর একটা বিষয়। এবং সাধারণ ছাত্র সমাজ কোনো অবস্থাতেই এই আউটসোর্সিংকে রাজস্ব খাতে নেওয়ার এটা মানবে না এবং মানা সম্ভব না আমাদের পক্ষে। এবং এটা যদি করা হয় তাহলে আবার পুনরায় ছাত্র সমাজ রাস্তায় নামবে এবং এটা এর ফলাফল খুব চরম আকার ধারণ করবে। যেটা যারা পড়াশুনো করে আজকে যারা চাকরির পিছনে ছুটতেছে, তাদেরকে আটকানোর জন্য আউটসোর্সিং, এরা তো বেতন পায়, এরা তো কাজ করে এবং এরা জানে যে আমি কোন চাকরিতে আমি ঢুকেছি এবং আমার কাজটা কি, আমার বেতন কত। তারা জানি শুনি একটা কাজে ঢুকেছে এবং সেই কাজ তারা করতেছে। তাদের ভালো না লাগলে তারা অন্য জায়গায় চলে যাক অথবা প্রতিযোগিতার মাধ্যমে চাকরি নিক, কিন্তু কোনো প্রকার কোনো চুক্তিভিত্তিক কোনো নিয়োগ রাজস্ব খাতে নেওয়া চলবে না, এর কোনো সুযোগ নেই। চাকরি পাইতে হলে মেধার পরীক্ষা দিয়ে, যোগ্যতা দিয়ে চাকরি পাওয়া লাগবে। এটাই আসছে শেষ কথা।